13 বছর আগে 11,000 টাকা বেতনে সেকশন অফিসার হিসেবে চাকরি শুরু করেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা। চাকরি জীবনে বেতন ভাতা মিলিয়ে অর্ধ কোটি টাকা উপার্জন না করলেও নামে বেনামে গড়েছেন কয়েক কোটি টাকার সম্পদ। চাকরির শুরুতে একটি টিন শেডের ঘর থাকলেও সেখানে এখন 5 কোটি টাকা মূল্যের বহুতল ভবন। তো আমরা চাই হচ্ছে যে তার এই যে অবৈধ যে সম্পদ, এই সম্পদের বিপরীতে সে কীভাবে ইনকাম করছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা সেখান থেকে সে দুর্নীতি করছে অথবা কী পরিমাণ অর্থ আত্মসাৎ করছে সেই বিষয়ে সুষ্ঠু তদন্ত হোক এবং তার এই তদন্তের ভিত্তিতে আমরা জানতে চাই সাধারণ শিক্ষার্থীরা, আমরা জানতে চাই যে কীভাবে তার এই অর্থ ইনকাম হয়েছে এবং সেটার পিছনে কারা কারা সংযুক্ত আছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কীভাবে জড়িত আছে, এই সকল কিছু বের হয়ে আসুক। আমরা তারই পরিপ্রেক্ষিতে সুষ্ঠু বিচার চাই। আর এত কিছু করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহিষ্কৃত সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর ক্ষমতার অপব্যবহার করে। স্পষ্ট করে বলতে চাই, সে স্বৈরাচারের দোসর ছিল এবং সে এপিএস লিকুর মাধ্যমে সে তার সাথে যোগ সাজস করে ক্ষমতার অপব্যবহার করে সে নিয়োগ বাণিজ্য থেকে সব রকমের টেন্ডার বাণিজ্য করেছে আমাদের ক্যাম্পাসে। লিকু গাজীর ডান হাত নজরুল ইসলাম হীরা কর্মস্থলে গড়ে তুলেছেন দুর্নীতির সিন্ডিকেট। 2020 সালে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে 49টি কম্পিউটার চুরির মাস্টারমাইন্ড হিসেবে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ে অতীতে অসংখ্যবার চুরির ঘটনা ঘটেছে। তার মধ্যে সবথেকে বড় চুরির বিষয় হচ্ছে একাধিক কম্পিউটার চুরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবন থেকে। সেখানে এই নজরুল ইসলাম হীরার ওনার হাত প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে ছিল। শুধু তাই না, সাবেক প্রধানমন্ত্রীর এপিএস তার হাত নজরুল ইসলামের মাথায় থাকায় উনি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাও ধামাচাপা দিতে সক্ষম হয়। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে দিয়েছেন হুমকি, করেছেন প্রতিবাদ মিছিল। বর্তমানে বিএনপির স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হয়ে পলাতক নজরুল ইসলাম হীরা। গত 3 মাস অফিস না করেও নিচ্ছেন বেতন ভাতা। নিয়মানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুসন্ধানে জানা গেছে নজরুল ইসলাম হীরার বাবা পেশায় ছিলেন একজন দিনমজুর। গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া এলাকায় টিন শেডের একটি বাড়ি ছিল তাদের। উনি প্রথম পর্যায়ে 15 দিনের শান্তি বিনোদন ভোগ করছেন, তারপর 20 দিনের ছুটির একটা আবেদন দিয়েছেন আর কি। হ্যাঁ, সেটা সে অবস্থায় আছে এবং মোটামুটি 15-20 দিন হবে আর কি, মনে হয় সেটার অতিক্রান্ত হয়েছে। ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতি করতেন। 2008-9 সালের সরকারি বঙ্গবন্ধু কলেজের ভিপি নির্বাচিত হন। এরপর গাজী হাফিজুর রহমান লিকুর ক্ষমতায় যোগ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার হিসেবে। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট। আরে পাইপ তো ফ্যান্টাস্টিক। ইম্প্যাক্ট টেস্ট। দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস, না কিনলে লস।